বোমা 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 কই গেলা? কি হইছে আম্মা? কি ব্যাপার বৌমা, তুমি এত রাত্রেবেলা সাইজা গুইজা কই থেকে আসলা? কই গেছিলা? আম্মা আমি কি আমার জন্য সাজি? আপনার ছেলে একটু পর পর ভিডিও কল দেয়, সব সময় সাইজা গুইজা থাকতে কয়, তাই তো আমি সাইজা থাকি। ও আমার পোলা, তাইলে তোমার সাইজা গুইজা থাকতে কয়। তে এত রাইতে ওই দিক থেকে আইলা কেন? কই গেছিলা? আপনার ছেলে ভিডিও কল দিছিল, ভিডিও কলে একটু কথা বললাম, সেজন্য আর কি আড়ালে গেছিলাম। বৌমা, এই অন্ধকারের মধ্যে তোমার ভিডিও কলে দেখা যায়? না না মানে আম্মা হইছে কি, আপনার ছেলে অনেক বায়না করতেছিল যে চাঁদের আলোতে তার বউটার একটু দেখবো, তাই আর কি চাঁদের আলোর সামনে যায় দাঁড়াইছিলাম। হো, স্বামী যখন ভিডিও কলে দেখতে চায় তাহলে তো তুমি দেখবাই। স্বামী চাঁদের আলো দেখলো, তোমারেও দেখলো। আচ্ছা জাগা, ঘরে যাও, আমার একটু মর্জিনার বাড়িতে যাইতে হইব, একটু সালিশি আছে। শোনো, দরজা লাগায় ঘুমায়ও কিন্তু। আম্মা দরজা লাগাইলেই কি হইব, না লাগাইলেই কি হইব? ঘরে ঢুকলেই আপনার ছেলে ভিডিও কলে থাকে, সারা রাতই থাকে, আমারে না দেখে সে নাকি আবার ঘুমাইতে পারে না। ও যাক যাক যাক, ভালো ভালো একটা পাহারাদার পাইছো। আমার বেশি সময় লাগবে না, মসজিদের বাড়িতে যাবো, একটা সালিশি আছে, তুমি ভিডিও কলেই থাইকো, ঠিক আছে? আচ্ছা আমি আসি। যাক, ঠিক সময় মতোই গেছে, সূর্যর তো আসার সময় হয়েছে। এক কাজ করি, আগে যাই দেখা করে আসি। মানে সময় নেই, ঘুমাইনি, ধরতে পারলেই পাইছি। তোমার সামনে পেলে তো ধরতে ইচ্ছা করে। হয়েছে, শুনি এখানে দাঁড়ায় বেশিক্ষণ কথা বলা যাবে না। তো কই যাবো? চলো আজকে তোমার আমার ঘরে নিয়ে যাবো। আরে পাগল হইছো নাকি? কিসের সাউন্ড হয়? শিকা না, অনেক তো মানুষ দাঁড়ায় গেছে। শোনো, আমার না আইতে অনেক কষ্ট হয়েছে, বাথরুমের বিশ্রী গন্ধ, পাইন জানো নাকি? আচ্ছা ওইসব কথা, চলো ঘরে যাই। আর না, কি কো না, তোমার শাশুড়ি যে দজ্জাল, আমার পুরো খাইয়া ফেলাইবো। কবিতা ভাবে সূর্য না এত রাতে এনে কি করে? আরে আমার শাশুড়ি তো বাড়িতে নাই, মর্জিনাকে বাড়িতে গেছে বিচার করতে। তোমার শাশুড়ি জাহান্নামে যাক, আমি ভুলেও তোমার ঘরে যাবো না। তোমার শাশুড়ির যে অবস্থা দেখলে তো ভূতের মতন লাগে, দজ্জাল শাশুড়ি। আরে সেটা একটা পুরুষ মানুষ, কোনো একটা কম, পুরুষের তার চেয়ে শক্তি কম আছে, আর তার দিলে শক্তি। তো কথা কই না তো, এইখানে দাঁড়ায় কথা বলে কেউ দেখে ফেলালে কি হইব? আরে কথা বলে বুঝছো না, কইতাছি তো ঘরে চলো, কেউ দেখবো না। আর এখানে কেটে সিপার ভিতরে, বাথরুমের ভিতরে, বুঝো না? আরে এদিকে আশেপাশে কত মানুষ যায়। আস্তে আস্তে কথা বলবো। ইস, ওকে, কইতাছি ঘরে চলো। ঘরে যাবো না, আমার ডর করে, তোমার সাথে আমি কথা কম। আবার কই ডর করে? হ্যাঁ। আমি যে কইতাছি আমার শাশুড়ি এখন আর আসবো না, আমার কথা বিশ্বাস হইতেছে না তোমার? তুমি কি ঘুরে ঘুরে এক কথাই কইবা? পরে আগে একটু সম্মান দাও আমার। এই কি সময় দেব? আমার কথা তুমি বুঝারই চেষ্টা করতেছো না, আর কতবার বলতে হইব? হ্যাঁ, তোমার এই সামনে বেলে কি মাথা ঠিক থাকে গো? কত কষ্ট করে তোমার কাছে আসি, এই জঙ্গল মূল পার হইয়া। হইছে, আর কিছুদিন যাইতে দাও, আর কিছুদিন পরে আর কিছু টাকা হাতায় নি, তারপর তুমি আর আমি উড়াল দিব, কেউ থাকবো না আমাদের মধ্যে। সত্যি? সত্যি। কবে যে তোমারে পামু, আমার শরীরে খালি কুতুর কুতুর করতেছে। চলো এখন আসো, আসো, বাড়িতে নাই তো আমার শাশুড়ি, আসো। যাই পিছন পিছন যাইয়া দেখি। আরে চলো, আমার না ভয় লাগছে। আরে তোমার শাশুড়ি যদি চলে আসে? বাইরে তোমারে কি কইলাম যে আমার শাশুড়ি মর্জিনাগো বাড়িতে গেছে, আর আমার শাশুড়ি জানে আমি রাতে সব সময় তার ছেলের সাথে ভিডিও কলে থাকি, কখনো রাতে আমার ঘরেই আসে না। বাবু বিশ্বাস করো, আমার কলিজাটা দরফর করতেছে। তোমার শাশুড়ি যে দজ্জালের দজ্জাল, এই দজ্জাল শাশুড়ি যদি আইয়া পায় ঘরে, আমারে আস্ত রাখবো না। কি উল্টা পাল্টা কথা কইতাছো?
উনি রাতের বেলা কখনোই আমার ঘরে আসে না। যদি আমার দরকারও পড়ে বাহির থেকে ডাক দেয়। আস্তে কথা কোনা শুনবো তো। কইলাম যে আমার শাশুড়ি বাড়িতে নাই। যদি আইসা পড়ে? আবার সে একই কথা, আইসা পড়ে কি? এই তুমি কি এইখানে প্রেম করতে আসছো নাকি আমার শাশুড়ির ডরাইতে আসছো? একটা জিনিস বোঝার চেষ্টা করো, যদি ধরা খাই গুতানি তো আমি খামু। তুমি তো মহিলা মানুষ, তোমার তো কেউ মারবো না, আমার তো আস্ত রাখবো না। এই আবল তাবল কথা মাথার মধ্যে আইনো না। আমার আস্ত রাখবো না, তোমার কইছে আস্ত রাখবো না। যদি কোনোভাবে ধরা পড়ে যায়, এই যে এত টাকা তোমারে দিই, তখন আর টাকা পয়সাও দিতে পারবো না। না না, তুমি এমন করে কইও না। তুমি আমার ভয় দেখাইলে তো আমার ফিলিংস এমনি চলে যাবে আরো। এমনি কিন্তু কেমন কেমন লাগতেছে। যাই হোক, আগে শোনো না, আমার বাইকটা কিন্তু এখন আনা হইলো না। এইটা নিয়ে চিন্তা করতেছো কেন? 2.5 লাখ টাকা তো তোমারে দিয়েই রাখছি, হ্যাঁ, আর তো কিছু টাকার মামলা। 30,000। তাইলে যে আমি আমার স্বামীরে কয়ে রাখছি, কইছে শুক্রবারে 50,000 টাকা পাঠাইবো। সত্যি? হ্যাঁ, সেইখান থেকে 30,000 তোমারে দিমু, 10,000 দিয়ে আমরা একটু ঘোরাফেরা করবো, আর 10,000 আমার কাছে বুঝাই দিমু, শেষ হিসাব। হ্যাঁ, বুঝোই তো, বাইক আনার পর তো তেল কিনো লাগবো। তুমি আর আমি ঘুরবো না? হ্যাঁ, আর শোনো, এত কষ্ট করে স্বামীর টাকা মাইরা তোমার বাইক কিনে দিতেছি, আমারে রাইখা অন্য কোনো মাইয়ারে যদি তোমার বাইকের পিছনে উঠাও, তোমারে তো থাক কইলাম না। তুমি কি যে কও আমার সোনা পাখি, আমার কত স্বপ্ন, আমার একটা ভালো বাইক হইব। তুমি আমার স্বপ্ন পূরণ করতেছো, তুমি যা চাইবা আমি তাই করবো। সমস্যা নাই, আমার বাইকে প্রথম তুমি উঠবা, আর তোমারে নিয়ে আমি পুরা শহর ঘুরে বেড়াবো। ঠিক আছে। হেলমেট। যাক, দরজা আটকাই দিছি, তার মানে প্রবাসীর বউ হাতে না হাতে কট। যাই মাহফুজরে গিয়ে ডাইকে নিয়ে আসি, মাহফুজরে দিয়েই তো কট খাবো তারা। কি ব্যাপার, দরজায় কে? দাঁড়াও আমি দেখে আসি, বসো। আল্লাহ, কি জানি হয়, ধরা খেলে তো শেষ। দরজা তো বাড়ি থেকে কে যেন বন্ধ করে দিয়েছে। কি কো, বাড়ি থেকে লাগা দিছে? হ, ও শিট! এখন কি হবে? এখানে এখানে লুকাবে, এখানে তো তুমি আটবে না। খাটের পেছনে তো জায়গা নেই। আমি শেষ, কোনো এলাকার মানুষ। জায়গাতেই তো তুমি লুকাতে পারবে না। এখন কি করব? কি আটকালো এভাবে? আমার শাশুড়ি আসছে মনে হয়, নিশ্চিত আমি শেষ। আরে আমার শাশুড়ি আসলে তো আমাকে ডাক দিত। আমার শাশুড়ি না অন্য কেউ, নিশ্চিত অন্য কেউ আসছে। এখন যদি আমার শাশুড়ি চলে আসে, বলতে আমি যাই, আমার সহ্য। এই, কেউ মনে হয় আমাদেরকে দেখে ফেলেছে, যে কারণে বাহির থেকে দরজাটা লাগিয়ে দিয়েছে। আল্লাহ, এখন কি হবে? আরে খুলছে না তো। ভাঙবো? আমি তোমাকে এখন কোথায় লুকাতে বলবো? কি যে করে। যে দরজা লাগালো সে নিশ্চিত দেখেছে, আর এখানে লুকিয়ে তো কোনো লাভ নেই। মার কপালে যা আছে আমার তাই। এই চুপ করো, এখন কান্নাকাটি করার সময় নেই, কি করবো সেটা বলো। মাহফুজ ভাই, কট দিয়া লাইছি। আমি তো আরো ভয় পেয়ে গেছি। কারে কোড দিছেন? ভাবিরে তো কট দিয়ে দিছি। আরে ভাবিরে কোড দিছেন ভালো কথা, এই জন্য আমার ভয় দেখাই তুইব। ভাবিরে কোড দিছেন মানে কোন ভাবিরে কোড দিছেন? কোন ভাবি আবার? আমাকে প্রবাসে থাকে রাসেল ভাই, তার বউ রেকর্ড দিছি। হায় আল্লাহ, হাতে নাতে ধরছি। হাতে নাতে ধরছেন, দইরা আবার সাইডে দিছেন? তৈরি আবার সাইডে তুমি আমি কি কাঁচা লোক নাকি? শুনেন, এই মহিলা দিন নাই রাইত নাই 24 ঘন্টা সাইজা গুজা থাকে, গলার থেকে মুড়া হার কোনোদিনও খোলে না, স্বর্ণের হার সবসময় পরা থাকে। এর দেখে আমার আগের থেকে সন্দেহ হয়েছিল, প্রবাসীর বউ জামাই থাকে বিদেশে 24 ঘন্টা সাজগুজ কইরা এই মহিলা কি করে, কারে দেখায়। পরে কিছুক্ষণ আগেই আর কি আমি রাস্তা দিয়ে যাওয়া ধরছিলাম, হঠাৎ দেখি তাকে রান্নাঘরের পিছন থেকে কুসকুস শব্দ হইতেছে। প্রথমে মনে করছিলাম সিকা, পরে আগায় দেখি কোনো সিকা না, দেখি কবিতা ভাবির সঙ্গে আমাকে সূর্য ভাই।
পরে এরা দুইজনে মিলা ঘরের দিক গেল, আমি ভাগো পিছে পিছে গেলাম। ওমা, দুইজনে রুমে ঢুকে দরজা আটকাই দিল। আমি আর কাঁচা কাম করি না, আমি লগে লগে সিটকিনি মেরে দিছি। খুব বড় গভীর একটা গল্প শোনাইলেন। রাসেলের মা রিনা খান বিষয়টা কি জানে? আমার মনে হয় জানে না। জানলি কি আর ওই বউ বাড়ির মধ্যে রাখতো? জামাই প্রবাসে থাকে আর সে দেশে বসে পরকিয়া করে। ভাই কত কষ্ট করে। ভাই আমার একটাই কথা, এই মহিলার আজকে কর দেওয়াই লাগবে, এবং আপনি এই করটা দিতে পারবেন। কেমনে দিবেন আমি চিন্তা করেন। কর তো আমি দিতে পারবো, কিন্তু যেই বাড়িতে কোটের কথা বলতেছেন ওই বাড়িটা হইতেছে একটা সিংহের গুহা। ওই গুহার ভিতরে গিয়া যদি বেশি কাবজাপ লাগাই আর যদি একবার সঠিকভাবে ফেরত আসতে না পারি, তাহলে আপনিও শেষ, আমিও শেষ। কারণ ওইটা হইতেছে রিনা খানের বাড়ি। রাসেলের আম্মা রিনা খানের সাথে যদি আমরা গেম খেলতে গিয়া হাইরা আসি, তাহলে বাটাম আপনারও মাটিতে পড়বো না, আমারও মাটিতে পড়বো না। ভাই আমি তো ফরসিও যে ওই ঘরের মধ্যে সূর্য ভাই আছে। আমি বাহির থেকে লক করে দিয়েছি, আর বাড়ির মধ্যে একটা পার্সনও নাই যাকে দরজা খুলে দিব। এখন যদি আমরা বেশি কথা কই এনে দাঁড়াই থাকি, তাতে আমাকে আরো দেরি হইব। তাই চলেন তাড়াতাড়ি একটা বিহিত করেন। আচ্ছা, তাইলে রাসেলের মায়ের পামু কই? কোথায় আবার? খালাই নাকি মর্জিনাগো বাড়ি মিটিং এ গেছে, এখন মর্জিনাগো বাড়ি গেলেই পামু। তাইলে খেলাটা জমাইতে হইব অন্যভাবে। প্রথম মর্জিনাগো বাড়িতে যাইতে হইব। মর্জিনাগো বাড়িতে যাইয়া রাসেলের মায়েরে বুঝাইয়া শোনায়া গ্রামের আরো দুই একজন লোক সাথে নিয়া তারপর রাসেলগো বাড়িতে গিয়া ওর বউরে হাতে নাতে ধরতে হইব সূর্যের সাথে। তাইলে আমাদের কট সফল। চলো এদিক দিয়া পাতাইলা চলেন, এদিক দিয়া। এই বসির ভাই, কো আপা তো এখনো আসতেছে না। আবার তো আরো সকাল সকাল এসে পড়ার কথা। আরে আমার একটু কাজ ছিল। এই যে এই যা আপা, আসসালামু আলাইকুম। বসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আসতে একটু দেরি হলো। সমস্যা নাই। তা কি শুনলেন? আর কি আপা, ওই যে মানে নিত্যদিন যেই সাল্লিশ সেই সাল্লিশই একই। মকবুলের বউ এই নিয়ে 5 বার কিন্তু বাইরে গেছে। আমরাই সাল্লিশ করে আবার ফিরে আনছি। আর এমনি বেহাইয়া মকবুল এই বউ নিয়েই ঘর করব। আরে মকবুলের বউ ওই যে আজাদ আছে না, আজাদ, আরে সবাই যারে কয় যে লুচ্চি আজাদ, ওর সাথে সম্পর্ক। কেন মাতবর সাহেব, আপনি ভুলে গেছেন এর আগে না যে রানা বৈরাগী এর সাথে সম্পর্ক ছিল? আরে শুধু রানা বইলাগি নাকি, মোস্তফার সাথে যে 3 দিন কাটাই আসলো সেইটাও ভুলে গেছেন? আরে সালাউদ্দিন যে বাইরে হয়ে গেছিল, এটা কি ভুলে গেছেন সবাই? এই তো আপা কন কি কমু, আমরা তো চাই যে এই বউটা যত অন্যায় করুক আবার সংসার করুক, কিন্তু এখন দেখতেছি এই বউর খাসালত খারাপ হয়ে গেছে। আর এই মকবুলো যে কেমন, এই বউরে ছাড়বো না, এই বউরে নিয়েই সংসার করবো। অহন কন তো। তাহলে এখন একটাই উপায়, এই মকবুল আর মকবুলের বউরে এই দুইটারে গ্রাম ছাড়া করতে হবে। তা না হইলে আমাদের গ্রামের মেয়ে মানুষরা আরো খারাপ হয়ে যাব, লাই পেয়ে যাব যে বারবার একই ঘটনা ঘটবো। কেন ভুলে গেছেন? ওই যে উত্তর পাড়ার ওই যে একটা দুধ বিক্রি করতো যে সিদ্দিক ব্যাপারী, না ওর নাম হলো করিম। করিম, ও তো দুধ বিক্রি করতো, দুধে তো পানি মিশাইতো, তো উপরি ইনকাম ছিল ওর। ও কি করলো, ওর বউ তো ভেঙে গেছিল। তাহলে তো কেন আমরা এগুলা সহ্য করো? যে একবার বাড়ির থেকে চলে যাবে তারে আর আমরা ঘরে রাখবো না। বাহ, আপা কিন্তু উত্তম সিদ্ধান্ত নিছে। হ্যাঁ, কারণ কি আপা, আমরা যদি সুযোগ দিয়ে দিই হ্যাঁ। এইভাবে কিন্তু মেয়ে ছেলেরা খারাপ হয়ে যাইবো। হ্যাঁ, খালি মেয়ে ছেলে নাকি, পুরুষ মানুষ তারাও তো খারাপ হয়েছে, আর এতে আমাকে সমাজ নষ্ট হয়ে যাবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব এগুলো সমাধান করা লাগবে। হ আপা, আপনি যেই কথা কইছেন না, এই বুদ্ধিটা কিন্তু আমারে ওই যে শফিক সাগর আমারে দিছিল, কিন্তু আমি কানে নেইনি। তা আজকে এই শফিক সাগরের কথাটা আমার মাথায় আইছে। হ্যাঁ, আমাদের সেভাবেই কাজ করতে হবে এখন। ঠিক আছে আপা, এই জন্যই তো আপনারে ডাকি, আপনি তো আমাকে বুদ্ধিদাতা। তাহলে আজকে তো অনেক রাত হয়ে গেছে মাতবর সাহেব, আমার বউটা ঘরে একা একা, আজকে আমি যাই। ও আচ্ছা, ঠিক আছে। একটু তাড়াতাড়ি বাড়িতে চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেন কি হয়েছে? আপনার বাড়িতে তো বিশাল বড় ঝামেলা হয়েছে, চলেন। আরে মিটিং শেষ হয় নাই, এখনই কি যাবো? মিটিং শেষ হোক তারপর যাবো। যাও তোমরা। এই মিটিং এর থেকে জরুরি মিটিং বাড়িতে যাই করতে হইব। এই মিটিং করে কি হইব? কেন কি হয়েছে বাড়িতে? কি হইব আবার? আর পুতের বউ এক স্যামরারে নিয়ে রুমে ঢুকছে, আমরা কট দিছি। না সব কথা এখানে বলা যাবে না, হাতে নাতে ধরাই দিতেছি, আপনারা সবাই আসেন। তাড়াতাড়ি চলেন, হাতে না চলেন তো মাতবর সাহেব, চলেন। আমার বাড়ির ঘটনা, এই চলো তো।
আসো আসো, যাও একজন যাইয়া ওই দুটারে বাইর করে নিয়ে আসো। জি চাচা, যাচ্ছি। আমি কিছুই তো বুঝতে পারছি না। দরজা মনে হয় কেউ খুললো। আসসালামু আলাইকুম জনাব, কেমন আছেন? আরে বাপ রে বাপ, সর্বনাশ! আসেন, আপনারা একটু বাহিরে আসেন, আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আর ছোট্ট একটা মিটিং আছে। আসেন, সালাম করে নিতে হবে আপনাদের। আসেন প্লিজ। চলেন চলেন। যান, মেহমান মানুষ আসছেন এই বাড়িতে, আগে কবে না কবে আসছেন। সূর্য, এই সূর্য, তুই এই ঘরের ভিতর কি? চাচা আসলে সূর্য হয়তো পানি খাইতে আইছিল, কে জানো বাড়ি থেকে দৌড় মাইরে দিয়ে চলে গেছে। বেশ ঠিক আছে, তোমার কাছে আমি কিছু শুনতে চাইতেছি না। আমি সূর্যর কাছে যা জিজ্ঞেস করব সূর্য আমার উত্তর দিবে। ওই সূর্য, তুই তো মুসলিম বাইর সওয়াল, আমি তো জানি তুই খুব ভালো, কিন্তু একজন প্রবাসী বউর ঘরে তুই কি করস? বললো তো পানি খাইতে আইছিলাম, পানি পিপাসা লাগছে। দেখ সূর্য, তুই কিন্তু আমারে ভালো করে চিনোস, আমার এই হাতটা যদি উঠে না তাহলে কিন্তু ফানা ফিল্লা হয়ে যাইব। সত্যি কইরা ক, তুই এই ঘরে কি করতেছিলি? বৌমা, চুপ করে আছো কেন? বলো। আম্মা কইলামই তো, আর কতবার কইতে হইব যে পানি খাইতে আইছিল। তোমার ঘরে একটা পরপুরুষ পানি খাইতে আসে? তোমার শাশুড়ি বাড়িতে নাই, তোমার স্বামী হইলো বিদেশে, আর তুমি কইতেছো একটা পরপুরুষ তোমার ঘরে পানি খাইতে আইছে? ওই পোলায় পানি খাওয়ার আর কোনো ঘর পাইল না? আর পানি পিপাসা এত রাতেই লাগলো? কাকা, সূর্য, সপ্রায় কিন্তু দাঁতগুলো সব ফালাই দেবো। সত্যি সত্যি ক কিন্তু এখনো। সত্যিটাই কইতাছি, ভাবির সাথে মানে আমার খুব ভালো একটা সম্পর্ক। মানে ভাইজান তো বিদেশে, ভাবি একলা একলা সময় কাটে না, তাই আমার সাথে একটু কথা বলে। আপা, আমার তখন ইচ্ছা করতেছে ওরে আমি খুন করে ফেলাই। থাক। ওই সূর্য, একটা বার কি আপার কথা চিন্তা করলি না? আপা কিন্তু আমাগো গ্রামে একজন সম্মানী, যেখানে সাল্লিশ হয় সেখানে আপা যায়, যেখানে একটা কিছু ভালো কিছু হয় সেখানে আপারে নিয়ে যায় প্রধান অতিথি করিয়া। আর তোর কত বড় সাহস, কোন সাহসে তুই আপার ঘরে এসে এই কলঙ্কটা দিলি আপার ছেলের বোর কপালে? কিরে চাচা বিশ্বাস করেন, এই কানে দূরে কইতাছি, আমার সাথে ভাবির কোনো খারাপ সম্পর্ক নাই, আমরা ভালো বন্ধু। আমি পানি খাইতে আইছিলাম, আমি আসলে ভাবি একলা ভয় পাইতেছিল, তো পরে বলে একটু বসো, আমি এর জন্য সূর্য, একটা বিবাহিত মহিলার সাথে যার স্বামী থাকে বিদেশ প্রবাসী, সেই বউয়ের সাথে তোর কি করে বন্ধুত্ব হয়? ওরা কি কইব? আমি কইতেছি, আমি হইলো রাস্তা ধরে যাওয়া ধরছিলাম আপনাকে রান্নাঘরের পাশ দিয়া। হুমা, হঠাৎ করে শুনি রান্নাঘরের পিছন দিকে ফুসফুস সাউন্ড হইতেছে। ঘরে দেখলাম দুজনের হাত দিয়ে ধইরা সুন্দর মতো ঘরে ঢুইকা দরজাটা লক করে দিল। আমি তো আর কাঁচা বান্দা না, আমি আবার বাহির থেকে সিট কিনে মেরে দিয়ে চিন্তা করলাম আজকে এই দুইটার আমি কর দিব। অনেক আগের থেকে আমি এই দুইটার সন্দেহ করতেছিলাম, এলাকা আজকে আমি কর দেওয়ার জন্য হেরে কইছি প্রথমে, হেজে আপনি করে ডাইকে নিয়ে এসেছি। আর আপনারা একটা বিচার করেন। চাচা, আপনারা বিচারক মানুষ, আপনি করে আমার বুঝানোর কিছু নাই। চোর কি কোনোদিন চুরি করে স্বীকার করে? স্বীকার করে যখন তারে পাতলা বাড়ি দেওয়া হয়। আমার মতে সূর্যরে পাতলা বাড়ি দেওয়া হোক, পর সব স্বীকার করবো সূর্য। আপা, ও তো স্বীকার করবো শেষ পর্যন্ত, কিন্তু একটা জিনিস খেয়াল করছেন সূর্য কি কামটা করছে? আমাগো গ্রামের মান ইজ্জত সব ডুবাই দিছে। আচ্ছা আপা, ওরে কি করবো কন তো? আমার তো সহ্য হইতেছে না। আমার মাইরের না, আমি সব সত্যি কথা কইতাছি। বল। ভাবি আমারে প্রেমের প্রস্তাব দিছে, আমারে ভালোবাসি কইছে। ভাবি আমার এক ঘরে জোর করে আনছে, আমি ইচ্ছা করে আই নাই। চাচা আমারে মাইরেন না। বৌমা, ছি 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 বৌমা, তুমি নারী জাতির কলঙ্ক।
আজ তোমার স্বামী, আমার ছেলে সংসারে মায়া ছেড়ে, দেশের মায়া ছেড়ে কোথায় গেছে? প্রবাসে। কেন? টাকা ইনকাম করতে। টাকা, যেই টাকায় কিনা আমরা ভালো থাকি, তুমি ভালো থাকো। এই যে সেজে গুজে আছো না, এই যে সুন্দর সুন্দর গহনা, এই যে সাজগোজ প্রসাধন, কার টাকায়? আমার ছেলের টাকায়। আর সেই সাজগোজ তুমি, ছি ছি ছি, আমার লজ্জা লাগছে একটা পরপুরুষের জন্য। কেন কেন তুমি এটা করলে? কেন করছি শুনতে চান? শুনতে চান আমি কেন করছি? আচ্ছা, টাকা পয়সা দিলেই কি মানুষের সুখে থাকে? থাকে না তো। টাকা পয়সা দিয়ে যদি সুখ কিনা যাইতো তাহলে মানুষ টাকা পয়সা দিয়ে সুখ কিনতো। আপনার ছেলে তো বিয়ের পরপরই বিদেশে চলে গেছে, সে তো আমার কথা একবারও চিন্তা করে নাই। আমি কেমন করে থাকবো সেই চিন্তা কি একবারও করছে? মুরব্বীরা আছেন, সেই কথা নয় আর নাই কইলাম। টাকা পয়সা সে ঠিকই পাঠায়, সে কি আমারে সময় দিতে পারে? পারে না তো। আমি আপনার অনেক দিন বুঝাইছি, অনেক দিন কইছি যে আপনার ছেলের দেশে আসতে কোন, অনেক তো হইছে বিদেশ, আর করতে হইব না। না, আপনার আরো টাকার দরকার। টাকার লোভে পইরা আপনি ভুইলাই গেছেন যে আপনার ছেলের একটা বউ আছে, তারও কিছু ইচ্ছা আছে। আপনি তো কখনো আমার ইচ্ছার দাম দেন নাই। যদি সেই দামটাই দিতেন তাহলে এত বছর আমার স্বামীর আমার থেকে দূরে রাখতেন না। আমরা প্রবাসীর বউরা এমনিতেই পরকিয়া করি না। আজকে এটা কইতে আমি বাধ্য হইলাম। আচ্ছা আম্মা, আমারে কি মানুষ মনে হয় না? আমিও তো রক্তে মাংস করা একটা মানুষ, আমারও তো চাহিদা আছে। ধিক্কার দেই তোমারে, ধিক্কার। সি 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 সি, সবার সামনে এই কথাগুলা বলতে বৌমা তোমার একটু লজ্জা করতেছে না? আমি মানতেছি তোমার বয়স কম, তো এই জিনিসটা তোমার স্বামীর সাথে তুমি শেয়ার করলেই পারতা। হ্যাঁ, তোমার স্বামীরে কইতা যে 1 মাসের জন্য ছুটি নিয়ে আসো। কি করলা তুমি? পুরা গ্রামের মান ইজ্জত ধুলার সাথে মিশাই দিলা। এই যে এই লোকটার মাথাটা নিচু করে দিলা এই সমাজে। আপা, রামের গুটি তো ঘুরে গেছে, চোখ ফুটে গেছে, এখন কি করবেন? আছে, আমার কাছে সমাধান আছে। কি সমাধান? ও যখন পরকীয়াতে লিপ্তই হয়েছে, আমার বৌমা আর কি, তা আমি চাই এই ছেলের সাথে, সূর্যের সাথেই ওকে বিয়ে দিয়ে দিতে। এটাই এর সমাধান। আপা, আপনি কি ভাইবা চিন্তা এই কথাগুলা বলতেছেন? হ্যাঁ, কিন্তু আপনার ছেলে। আমার ছেলেকে আমি বোঝাবো। ও আসবে দেশে, বিয়ে করে থেকে যাবে, অথবা বউকে নিয়ে যাবে, অথবা বিয়ে করবে না। কিন্তু প্রবাসে গেলে বিয়ে করে বউকে রেখে যেতে পারবে না। আবার বউকে রেখে যাবে, আবার ওই বই পরকীয়ায় লিপ্ত হবে। আমি বারবার একই ভুল করতে পারবো না, যার জন্য এই সিদ্ধান্ত নিলাম আমি। বেশ, আপনি যখন বললেন তাহলে ওই কাজই করি। বশির ভাই, তুমি এক্ষুনি যেয়ে কাজীর ডাকদা নিয়ে আসো, এই বাড়িতেই বিয়া পড়ামো। ঠিক আছে, হ্যাঁ। আর মাহফুজ, এই দুটারে রুমের মধ্যে আটকায় রাখো। জি চাচা, আপনি যেটা বলবেন। স্যার চলেন ভিতরে চলে।